বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হলে সেভেন সিস্টার ভারত থেকে আলাদা করে দিব। প্রস্তুতি তুমি গ্রহণ করো মিয়া, বাঙালির কাছে আইসো না। বাঙালি সেই জাত, বাঙালি সেই জাত পাকিস্তানকে লাঠি দিয়ে পিটাইছে। কথা বলেন না কেন? বাংলাদেশে যদি একটা বা দুটো সংখ্যালঘু হিন্দু লাশ পড়ে বা এই উস্কানিতে যদি এখানকার বাংলাদেশের মুসলিমরা অংশগ্রহণ করে বিজেপির উস্কানিতে একটা দুটো যদি লাশ ফেলে দেয়, তার উপর ভর করে আগামী 2026-এর ইলেকশন বা তারপরের ইলেকশনগুলো বিজেপি এখানে ভারতবর্ষে হিন্দুদের ভোটটা তারা সুরক্ষিত করতে পারবে। এটা হচ্ছে বিজেপির চক্রান্ত। আপনার মনে আছে গতকাল শুভেন্দু অধিকারী যে বর্ডার এলাকায় যে মিটিংটা আয়োজন করেছিল, সেখানে বিজেপির এক নেতা সরাসরি বিরিয়ানির বিরুদ্ধে, যে আমরা বিরিয়ানি খাবো না, বয়কট করে দেবো, সেইখানে 10,000 প্যাকেট বিরিয়ানি বিলি করেছে তারাই। কি বলবেন আপনি? এরা হিন্দু দরদি? এরা অ্যাকচুয়ালি নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্যই এই কাজটা করছে। ফলে এই জন্য শুরুর দিন থেকে আমি গতকালও বলেছিলাম, আজকেও বলছি, বিজেপি মানে ভারত নয়। প্রথমত বলি, পশ্চিমবাংলার পলিটিক্স আর দীর্ঘ একটা কথা। ভারতীয় সাংবাদিক দীপক ব্যাপারী যে আমাদের তথ্য প্রকাশ করেছে, আজকে ইসকন দিয়ে আমাদের যে খেলাটা খেলানো হচ্ছে, আল্লাহ শুকর, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এই দেশের মাটি রক্ষা করবেন, এই দেশের মাটি রক্ষা করবেন, এ দেশের সার্বভৌমত্ব আল্লাহ রক্ষা করবেন। কারণ এ দেশে হাজার হাজার মাদ্রাসা, শেষ রাতে তাহাজ্জুদ আর জিকিরের আওয়াজ আর কোরআন তেলাওয়াতের আওয়াজ। এ দেশটা আল্লাহর কবুলিয়াত দেশ, রক্ষা করবেন দেখেই আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়েছে। আমার ইসকন, এই ইসকনের ভাইরা, মুসলমান ভাইরা আমার, অ্যাডভোকেট সাইফুল উদ্দিন আলিফকে যেভাবে জবাই করেছে, আমার বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে। এই সাংবাদিক আমাদেরকে জানাইছেন, প্রিয় বাংলাদেশি ভাইরা, আমি ভারতের সাংবাদিক, তারপরও আপনাদেরকে অনুরোধ করতেছি, হাতে ধরছি, পায়ে ধরছি, এটা কিন্তু বিজেপির একটা চক্রান্ত। ইসকনকে দিয়া খেপায়া দিবে, ইসকনকে দিয়া ওরা নাটক করবে। এই নাটকের পাদে ফা দিয়া এদেশের জনগণ তো খুব সাহসী, দুই একটা হিন্দুকে জবাই করবে। যখন জবাই করবে, এরা আন্তর্জাতিক বিশ্বকে, ট্রাম্প সহ, এরা চীন, রাশিয়া সহ এদেরকে দেখাবে মৌলবাদীদের উত্থান ঘটেছে, এদেশে মৌলবাদীর আগমন ঘটেছে, অতএব মৌলবাদীদেরকে দমন করো, থামাও। এটা হলো তাদের নতুন চক্রান্ত। অতএব এই চক্রান্ততে পা দেব না, এই চক্রান্ত হতে পারে না, ইসকনের চক্রান্ততে পা দেব না। পা না দিয়ে আমরা সুশীল ভাষায়, সুন্দর ভাষায় আগামী দিনে কোরআন সুন্নাহকে সাথে নিয়ে জবাব দিতে চাই। ইসলামের শত্রুরা বুদ্ধি কি? আরে মালু, মালু রে, আমরা বুদ্ধির কারণে টুপি মাথায় দেই। আজকের ওয়াজে জুত পাইলাম না তোমাদের এলাকা, ঠিক এর আওয়াজই তো। আমরা বুদ্ধির কারণে মাথায় রুমাল দেই। বুদ্ধি আমাদেরকে শিখাও। তুমি যেটা বলো বুদ্ধি, তোমার সে বুদ্ধি আমাদের কম, আমরা কম বুঝি। যেই মাত্র আমার দেশে হিন্দুদের পূজার সামনে আসছে, ওরা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়। কেজির মোড়ে সমাবেশ করি নাই, দেখেন নাই? ওরা, ওদের ঘটনা কি? কে রে, তারে 1 মাস আগেও বলি না, 1 মাস পরেও বললি না, ঠিক পূজা আসছে, এর আগ দিয়ে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা কয়। কেন? ওরা জানে এদেশে 95% মুসলমান, এরা চেকতে যাবে, মন্দিরে হামলা করবে, অথবা র দিয়া আমরাই করাবো, আমেরিকা দেখাবো, দেখেন মৌলবীদের কাম। আমরা বুঝি, আমরা বুঝি, এই জন্য আমেরিকাকে আমরাও দেখাইছি মূর্তি পাহারা দে। কথা কয় না? কয়দিন পরে দেখাবো সব হিন্দু এক জায়গায় করে আমরা বক্তব্য দিব। আশ্বাস কোন তালে? আমাদেরকে ভয় দেখাস মিডিয়ার মাধ্যম দিয়ে। আমি তো বলছি ওই দিন ভারত সীমান্তে গিয়ে বলছি, আমার আওয়াজ তো ওরা শোনে, বসে বসে শুনছে। ওই দিন বলছি, আরে এই জাতিকে মৃত্যুর ভয় দেখা লাভ নাই। যে জাতি ফাঁসির দড়ি গলায় ঝুলে নিতে শিখেছে, এই জাতিকে ভয় দেখায় লাভ নাই। যে জাতি তোমাদের নিয়োগকৃত পুলিশের বন্দুকের সামনে তাদের বুক পেতে দিতে শিখেছে, এ জাতিকে ভয় দেখা লাভ নাই। তোমাদের দেওয়া পানিতে মরতে শিখেছে, এ জাতিকে ভয় দেখা লাভ নাই। যে জাতি তোমাদের প্রতিনিয়ত সীমান্তে রক্ষীদের
গুলিতে মরতে শিখেছে, এ জাতিকে ভয় দেখা লাভ নাই। যে জাতি কাঁটাতারে ঝুলতে শিখেছে, এ জাতিকে ভয় দেখা লাভ নাই। যে জাতি প্রতিনিয়ত তোমাদের নির্যাতন জুলুম সহ্য করে যাচ্ছে, এ জাতিকে ভয় দেখা লাভ নাই। মরণের ভয় দেখা লাভ নাই। আরে মরা কত প্রকারের আছে আমরা জানি, বরঞ্চ মরণের সবক আছে আমাদের। সকাল আর বিকাল আমরা মরণের মোরাকাবা করি। কথা কও, এটা আমাদের সবক দিছেন, আমাদের পীর সাহেবরা সবক দিছেন। সকালেও মরার সবক মোরাকাবা, বিকালেও মৃত্যুর মোরাকাবা। আমরা তো মরণের মোরাকাবা করি আর তালাশ করি কোন মরার কোন ফজিলত। আমরা তো মরাই পছন্দ করি। তুই আমাদের মরণের ভয় দেখা লাভ কি? মরার ভয় তুই কর। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে চলে যেতে চাই। আগামী দিনে সজাগ থাকেন, চোখ কান খোলা রাখেন, আগামী দিনের দিমাগ খোলা রাখেন। আগামী দিনের বাংলাদেশ সে আমাদের যতই বুঝাক, আগামী দিনের বাংলাদেশ একটা সুশীল বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ সুদমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। এ ওয়াদা চাইতেছি, কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান।